হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো টয়োটা প্রোবক্স 2010 মডেলের। এই গাড়িটা আগে একটা প্লেয়ার ছিল, ওই প্লেয়ারটা খুইলে আজকে একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করব টয়োটা প্রোবক্সে। টয়োটা প্রোবক্সের অ্যান্ড্রয়েড প্লেয়ারগুলোর সাথে অবশ্যই আপনার কেসিং লাগবে এবং ডাবল ডাবল কেসিং লাগে। এটার সাথে অন্যান্য প্লেয়ারের সাথে এক পার্টের কেসিং লাগে, টয়োটা প্রোবক্সে দুই পার্টের কেসিং লাগে। এই যে দেখেন, আগের প্লেয়ারটা সব খুইলে ফেলছি, খুইলে এবং অ্যান্ড্রয়েডের আপনার জ্যাকটাকেও লাগাই ফেলছি। আগের প্লেয়ারটা সব খোলা শেষ, এই যে এসিড লাইন টেন সবকিছু খুইলে আগের প্লেয়ারটা খুললাম, খুইলে আপনার অ্যান্ড্রয়েডের লাইন টেনও কইরে এখন এই যে অ্যান্ড্রয়েড প্লেয়ারটা নিউ কেসিং এ লাগাইতে আসি। তো এটা প্রোবক্সের আপনার অরিজিনাল যে কেসিংটা থাকে ওই কেসিংটা চেঞ্জ হয় না, ওই কেসিংটাই থাইকে যায় এবং ওইটার উপর থেকে আপনার অন্য অ্যান্ড্রয়েডের যে কেসিং গুলো থাকে ওই কেসিং গুলো লাগাইতে হয়। ডাবল ডাবল পার্টের কেসিং থাকে টয়োটা প্রোবক্সে। আপনার আগে ছিল এই গাড়িটা 7 ইঞ্চি প্লেয়ার, ওই 7 ইঞ্চি প্লেয়ারটা খুইলে এখন 9 ইঞ্চি একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগাইতেছি। এই যে কেসিংটা ফিটিং করতে আসি। আপনার কেসিংটা ফিটিং করার পরে এই প্লেয়ারটা উপর থেকে বসবে, আপনার উপর থেকে বসবে, নিচ থেকে না। এটা হলো উপর থেকে বসবে আপনার 9 ইঞ্চি একটা প্লেয়ার, আর এর আগে ছিল আপনার 7 ইঞ্চি। আর প্রোবক্সে আপনার অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগাইলে অনেক সুন্দরই আছে, ফেসটা লুকটা অনেক সুন্দর আসে, কারণ এটা উপর থেকে বসে তো এটার ভিতরের দিক যায় না। এই যে দেখেন, ধইরা দেখতে আসি যে কি কেমন কি আসবে। এই যে ফুল কমপ্লিট, এখন এই যে প্লেয়ারটা লাগাই দিতে আসি এবং যা যা খুলছিলাম সবকিছুই লাগাই দিতে আসি। আপনার এসির ব্লোয়ারের নাটগুলা, তারপরে অল অপশন। আপনার একটা প্লেয়ার খুলতে গেলে, কেসিং খুলতে গেলে যা যা খোলা লাগে সবকিছুই খোলার পরে এখন আবার এগুলা সবকিছুই ফিটিং করে দিতে হয়। এই যে ফিটিং করে আপনার এই যে দেখাইতেছি, দেখেন ইনস্টল করার পরে কি হয়। এখন চাবিটা অন করতে আসি, চাবিটা অন করার পরে একটু পরে প্লেয়ারটা অন হবে। আর প্রতিটা অ্যান্ড্রয়েড প্লেয়ারই প্রথম অবস্থায় যখন অন করবেন হালকা একটু টাইম নেয়, অন হইতে টাইম নেওয়ার পরে আর এরকম টাইম লাগে না। এবং প্রতিটা অ্যান্ড্রয়েড প্লেয়ার আপনার অন করার পর আপনার জিমেল আইডি দিতে হয়, প্লে স্টোর থেকে সবকিছু আপডেট করে নিতে হয়, ইউটিউব, তা না হলে আপনার স্লো কাজ করে। এই যে প্লেয়ারটা দেখেন, এই যে অন হইতে আছে প্লেয়ারটা অন হবার পর আমি আপনাদেরকে দেখাইতেছি। দেখেন প্লেয়ারটা কি অবস্থায় আছে, কিভাবে কি ইউজ করবেন। এই যে দেখেন প্লেয়ারটা অন হবার পরে এই যে কত ফাস্ট প্লেয়ারটা কম দামি প্লেয়ার, তারপর অনেক ফাস্ট। আর প্লেয়ারের যে ভিডিও গুলো আছে, এই ভিডিওটা আমি একটা ভিডিও প্লে করছি। এই যে দেখেন রেজুলেশন কত হাই। মানে এটা একটু কম দামি প্লেয়ার, তারপর রেজুলেশন অনেক ভালো। আর দেখেন গাড়ির লুকটা এখন কত সুন্দর লুক। এবং এই যে ব্যাক ক্যামেরাটাও দিলাম, ব্যাক ক্যামেরা দিয়ে ব্যাক ক্যামেরার রেজুলেশনটা আপনার প্লেয়ারের সাথে ইনস্টল করে দিতে হয়। এই যে দিছি, দেখেন এখনই ব্যাক ক্যামেরাটা আসবে। এই যে দেখেন ব্যাক ক্যামেরাটা চলে আসছে। এখন যখনই ইচ্ছে ব্যাক ক্যামেরা দেবো তখনই ব্যাক ক্যামেরাটা দেখা যাবে। আবার এই ভিডিওর মাঝে যদি ব্যাক ক্যামেরা দিই আবারই ব্যাক ক্যামেরা আসবে, এই যে অটোমেটিকলি। সো এরকম গাড়ির অ্যান্ড্রয়েড প্লেয়ার আমাদের কাছে অ্যাভেলেবেল পাওয়া যায়, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আসসালামু আলাইকুম।